হ্যালো বন্ধুরা, স্মৃতির ঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শ্বেতিকা, আমি ভালো আছি। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা হায়দ্রাবাদের আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেটা দেখলে আপনাদের মনটা শান্ত হয়ে যাবে। খুব সুন্দর জায়গা। জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওতে। আজকে আমরা চলে এসেছি হায়দ্রাবাদের একটা খুব সুন্দর বিড়লা মন্দির, যেটা হচ্ছে বালাজি ঠাকুরের প্রতিষ্ঠিত। এখানে এন্ট্রি পয়েন্ট, এখান দিয়ে সোজা, এটা হচ্ছে এন্ট্রি গেট। যাওয়া আর আসার একটাই রাস্তার ঠিক ডান দিকে বিষ্ণু একটা খুব সুন্দর মূর্তি রয়েছে। ওপরের ডান দিকে 4 হুইলার এবং 2 হুইলারের পার্কিংয়ের রাস্তা রয়েছে। বাঁ দিকটাতে এখান দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার রাস্তা। আর এখানে আপনাকে জুতো, মোবাইল সব কিছু রেখে যেতে হবে। কিছু বলবো তুমি? আমি কিছু বলতে চাই না। তুমি কোথায় এসছো সেটা বলো। আমি হেজি বিড়লা টেম্পল। বিড়লা টেম্পল, ভেরি গুড। আসছেন স্যার গাড়ি পার্কিং করে। চলো জুতো রেখে আসি। কিছু বলবে জায়গাটি সম্পর্কে? ওইদিকটা হেভি জায়গা, ওইদিকটা হেভি জায়গা। এখানে কত সুন্দর একটা নারায়ণের ইয়েটার স্ট্যাচুটা দেখো। নাও চলো কোনটা ধরো। জুতোটা খুলে রেখে আসতে হবে। মন্দিরে যাবা? চলো। এই পোশাক নিলে না তো পুজো দেবে। পার্কিং এ গিয়ে ঘুরছো, মন্দিরে না গিয়ে। চলো ওই সাইডটা, চলো, হেভি লাগবে দেখতে। মন্দিরে ওইটা হচ্ছে রাস্তা, ওই দিক দিয়ে যাবে আর এই দিক দিয়ে ঘুরে আসতে হবে। শুধু একটা জিনিস দুঃখের বিষয়, সেটা হচ্ছে যে আমরা মন্দিরের ভিতরে ফোন নিয়ে ঢুকতে দেবে না তো। কিন্তু মন্দিরটা যে সাইডটা দিয়ে সুন্দর, পুরো পাহাড়ের উপরে একটা পাহাড়টাকে কেটে খুব সুন্দর করে মার্বেল দিয়ে। হ্যাঁ, আমরা হয়তো আপনাদেরকে পুরো মন্দিরের ভিতরটা দেখাতে পারবো না, কারণ মন্দিরের মধ্যে দেখলাম ফোন নিয়ে ঢোকাটা অ্যালাউ নেই। বাইরেটা যতটা সম্ভব যতটা সম্ভব বাইরেটা আমরা দেখিয়ে দিচ্ছি, বাট ভিতরটা আমরা কভার করতে হয়তো পারবো না। একটা বাঁদর আছে ওখানে সামনে, বাদনামি তার তো সীমা নেই। হ্যাঁ, এখানে পার্কিং এর জায়গা, ডান দিকে 4 হুইলার এবং 2 হুইলার পার্কিং দুটোই আপনারা এখানে ভালোভাবে রাখতে পারবেন, কোনো প্রবলেম নেই। এখান থেকে ট্যাঙ্ক বোর্ডটা খুব সুন্দর লাগে, সিটিটা যেরকম খুব সুন্দর লাগে, খুব সুন্দর দেখতে। এখান থেকে ট্যাঙ্ক বোর্ড আর হোসেন সাগরটা এত সুন্দর ভিউ, সত্যি মানে চোখ জুড়িয়ে যায়। যেহেতু এটা অনেকটা ওপরে, পাহাড়ের ওপরে, তো সেহেতু এখান থেকে ট্যাঙ্ক বোর্ড, হোসেন সাগরটা এত বিউটিফুল লাগছে। খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা লাগছে। দেখতে বেশি সুন্দর লাগতো। এটা হচ্ছে হোসেন সাগর। ওই যে হোসেন সাগর আপনারা দেখতে পাচ্ছেন সামনে, হোসেন সাগর। পুরো সিটিটাকে দেখা যাচ্ছে। কিন্তু এখানে এই হোসেন সাগরেই সমস্ত যত গণেশ নিমজ্জন হয়েছে, তারপরে এখন যে দুর্গাপুজো আসছে সেই দুর্গাপুজোর বিসর্জন সমস্ত সবটাই কিন্তু এই হোসেন সাগরেই করা হয়। এবার দেখুন এই মারে কি আমার ছেলে যার জীবনে হলো শান্তি নেই। আমরা সত্যি ভীষণ আজকের একটু হতাশ হলাম, কারণ আপনাদেরকে মন্দিরের ভেতরটা যে এত সুন্দর সেটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ এখানে জুতো, মোবাইল সমস্ত সব কিছু রেখে যেতে হয়, আর কোনো ইলেকট্রনিক্স জিনিস ভিতরে অ্যালাউ নেই। তো আপনারা যখন আসবেন এখানে এটা ভেবে আসবেন যে আপনাদেরকে মন্দিরের ভেতরে কোনো রকমভাবে কোনো ভিডিও বা কোনো কিছু করতে দেওয়া হবে না। এখানে স্ট্রিক্টলি লেখা রয়েছে গুডস, কেমিক্যাল, ল্যাপটপস, ইলেকট্রনিক জিনিস কোনো কিছুই অ্যালাউ নেই। তো সত্যি আমরা ভীষণভাবে কি বলবো, হতাশা যে মন্দিরে। এটা হচ্ছে জুতো রাখার জায়গা, তো এখানে আমাদেরকে জুতো রেখে দিতে হবে সবাইকে এক এক করে। আমরা এখানে জুতো রেখে দিলাম, পাশে মোবাইল রাখারও জায়গা রয়েছে। এখানে পুরো জুতো রাখার পুরো জায়গা। এবার মোবাইল কিধর জমা করনা है? এটা হচ্ছে একটু সন্ধে হয়ে গেছে, তারপরে অনেকে খুব
মানুষ এখানে আসে অনেক জায়গা থেকে। পাশে একটা সুন্দর একটা স্টোর রয়েছে যেখানে একটা ছোট দোকান খুব সুন্দর, যেখানে ঠাকুরের মূর্তি, তারপরে বিভিন্ন ধরনের গয়না, বিভিন্ন বুক, ঠাকুরের ভগবদ্গীতা থেকে শুরু করে বিভিন্ন ঠাকুরের বই পর্যন্ত এখানে রয়েছে। আমরা অবশ্য কোনো জিনিস কিছু কিনিনি, তার মধ্যে আবার এখানে ভিডিও রেকর্ডিং করা বন্ধ, তবু আমি লুকিয়ে ছুড়ে ভিডিও রেকর্ডিং করেছি। এখানে কিছু খুব সুন্দর সুন্দর পুঁথির মূর্তি রয়েছে যেগুলো খুবই সুন্দর, এবং যেগুলো ঠাকুরের মূর্তি ছোট থেকে বড় সমস্ত সব কিছু খুব সুন্দর, খুব সুন্দর। এখানে কালেকশানও খুব সুন্দর। তো আমাকে বলছে ভিডিও করা বারণ, তো আমি তবুও শুনিনি, লুকিয়ে চুরিয়ে আমি যথারীতি ভিডিও করেছি। এখানে দেখুন কত সুন্দর বইয়ের কালেকশান রয়েছে, এখানে ঠাকুরের মূর্তি রয়েছে। আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এখানে যে বালাজির একটা খুব এত সুন্দর একটা মূর্তি রয়েছে, সেটা দেখলে সত্যি আপনি খুব মানে ভীষণ ভালো লাগবে। দেখুন এই মূর্তিটা হচ্ছে এখানে একটা কাঁচের বক্সের মধ্যে এই ঠাকুরের মূর্তিটা রয়েছে, বালাজি মূর্তিটা কী সুন্দর লাগছে দেখতে, মানে কী সুন্দরভাবে বানানো। তো এখানে অনেক কিছু রয়েছে, তো বারবার করে ভিডিও করতে বারণ করছে। এটা হচ্ছে রাত্রের ভিউ। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের পরে রাত্রেবেলার মন্দিরটা এত সুন্দর করে লাইট দিয়ে সাজায়, সত্যি দেখতে খুব সুন্দর লাগে। তো ওভারঅল আমাদের এই ছোট্ট একটা ব্লগ আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর কারা কারা হায়দ্রাবাদের থেকে ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আগামী আরেকটা ব্লগে, ততদিনে ভালো